নমস্কার, করুণাময়ী মা শারদা পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়টি একটু অন্যরকম, আজকের বিষয়টি একটু অদ্ভুত বটে। আজকের বিষয়টি যে মায়ের কি, যে মাকে নিয়ে আমরা এত কথা বলি, যে মায়ের নামে এত বই, এত মঠ, মিশন, আশ্রম, সংঘজননী মা যিনি, সেই মায়ের কি আদৌ কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে? জটিল কথা। কারণ আমরা শতরূপে সারদা থেকে বেশিরভাগ সময় আমি পাঠ করেছি। আমার হঠাৎ কালকে যখন বিষয় নির্বাচন করতে বসেছি, তখন হঠাৎ আমার এই কথাটা মনে হলো যে আদৌ কি ব্রহ্মবিজ্ঞানীর কোনো দৃষ্টি থাকে? তারপর তো তার দৃষ্টিভঙ্গি। তো সেই বিষয়ে পড়তে পড়তে আরো ভিতরে ঢুকবো আমরা। শতরূপে সারদা থেকেই একটি অধ্যায়, যতদূর সম্ভব জ্ঞানোদায়িনী, সেই অধ্যায়টি স্বামী প্রজ্ঞানানন্দজি লিখেছেন, রামকৃষ্ণ মিশনের এক প্রবীণ সাধু। তো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে মায়ের কি আদৌ কোনো দৃষ্টিভঙ্গি আছে? মায়ের হাজার রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করি, বিশেষ করে তার মাতৃত্বের ভঙ্গি, তার সঙ্গজননী রূপে তার কাজ, স্বদেশী আন্দোলন যারা করছেন তাদের উপর মায়ের কেমন দৃষ্টিভঙ্গি, সব নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে আমি সব ছেড়ে দিচ্ছি, একটা কথাতেই যাচ্ছি, মায়ের কি আদৌ দৃষ্টিভঙ্গি রয়েছে? কারণ প্রথমে দৃষ্টিভঙ্গি শব্দটাই আসি। দৃষ্টিভঙ্গি মানে আমি কোনো বিষয়কে আমার দৃষ্টি দিয়ে কিভাবে দেখছি, আমি কেমন ভাবে দেখি, আমার দেখার স্টাইল কেমন, না আমি আমার মন আমাকে যেভাবে একটা বস্তুকে দেখায় আমি সেইভাবে দেখি। একটা ক্যাকটাসের গাছ, যারা ক্যাকটাস পছন্দ করেন তাদের দৃষ্টিতে ভীষণ সুন্দর, তারা অনেক দাম দিয়ে সেই ক্যাকটাসটাকে কিনে আনবেন, কারণ তাদের মন ওই ক্যাকটাসটাকে তাদেরকে সুন্দর বলে ভাবতে বাধ্য করছে। আবার আমি ক্যাকটাস অত বুঝি না, পছন্দ করি না, আমি বলবো না ক্যাকটাস না, ডালিয়া গাছ কেন, বেশ ফুল হবে, গোলাপ টোলাপ হবে, দেখতে পাবো, সুন্দর দেখতে লাগবে। তো আমার দৃষ্টিটা কিন্তু মানে আমার মনটা ওই বিষয়ের উপর দৃষ্টিটাকে সেইভাবে ফেলছে যেভাবে আমার ক্যাকটাসটাকে পছন্দ হচ্ছে না, আমার ডালিয়া গাছ পছন্দ হচ্ছে। কিন্তু আরেকটা লোক কাঁটাওয়ালা গাছই তার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনছে, কারণ তার মানসিকতা তফাৎ। আমার মন একটা বিষয়কে এইভাবে আমাকে দেখাচ্ছে, দেখছি নয়, শব্দ আলাদা, দেখানো হচ্ছে আমাকে। তেমনি মা তো ব্রহ্মবিজ্ঞানী ছিলেন। ব্রহ্মবিজ্ঞানী মানে যিনি ব্রহ্মকে বিশেষভাবে জেনেছেন, অল্প একটু ভাবে না, অল্প একটু জানা না। বলছেন যে তাকে এক পলকে জানলে জীবন উদ্ধার হয়ে যায়, তেমনটাও না, তিনি তাকে বিশেষভাবে জেনেছেন। যেমন আমি সিকিম গেলাম, সিকিম থেকে ফিরে এলাম কলকাতায়, কলকাতায় বসে আমি সিকিমের গল্প শোনাচ্ছি, এর নাম ব্রহ্মজ্ঞান। যে আমি ওই জায়গাটা জানি, ওই জায়গাটা সম্পর্কে আমার কিছুটা ধারণা রয়েছে, কোথায় মেল আছে, কোথায় কোন রেস্টুরেন্ট রয়েছে, কোথা থেকে নর্থ সিকিম যেতে কতদিন সময় লাগে, আমার কিছু ধারণা রয়েছে। এবং সেটা নিজেরই ধারণা, অন্যের গল্প শুনে বা ভ্রমণ সঙ্গী পড়ে জানা ধারণা নয়। কিন্তু আমি কলকাতায় ফিরে এসে কলকাতায় বসে আমি সিকিমের গল্প শোনাচ্ছি, এর নাম ব্রহ্মজ্ঞান। আর ব্রহ্মবিজ্ঞান যিনি বিশেষভাবে তাকে জেনেছেন, সিকিমের কোন অধিবাসীকে ফোন করুন যিনি সেখানে রয়েছেন কলকাতায় বসে, তিনি তখন সিকিমে ফোনে যখন একদম স্ট্রেট ওখানকার আপডেট দেবেন, তিনি সিকিমের গলি গালা প্রত্যেকটা কিছু চেনেন। তিনি একদম পরিষ্কার ভাবে বলে দিতে পারবেন যে এই সময় এই পথ দিয়ে যাবেন না, এই পথে বিপদ আছে, এই সময় ওই পথে যান, ওই খাড়াই ধরে যান, কারণ সে সিকিমকে বিশেষভাবে জেনেছে। মা সিকিম বলছি, মা তেমনি ব্রহ্মকে বিশেষভাবে জেনেছিলেন। সরি। এবার কথা হচ্ছে বিশেষভাবে জানাটা কেমন। এই জানাটা কেমন তো বলা যাবে না, কিছুটা ধারণা করে করে ওই কাছাকাছি আসা যেতে পারে।
যেমন আমার এখন খিদে পেয়েছে, আমি কিছুতেই পেট ফাঁক করে অপারেশন করেও দেখাতে পারবো না যে আমার খিদের ঠিক অনুভূতিটা কেমন। হ্যাঁ, দেখা যাবে যে আমার পেটের ভিতরে বিভিন্ন যে যেখানে খাবার জমা হয় সেখানটা ফাঁকা, কিন্তু আমার খিদে না পেয়ে আমার অনুভূতিটা কেমন সেটা পেট কেটে কোনো ডাক্তার দেখাতে পারবে না, ওই অনুভূতিটা আমারই। ঠিক তেমনি এই ব্রহ্ম বিজ্ঞানী হলে কেমন হয়, সেই অনুভূতি কেউ আজ অব্দি বলতে পারেননি, তার কাছাকাছি আসার একটা চেষ্টা করা গেছে। যেমন আমি বলছি আমার খিদে পেয়েছে, আমি বড়দের চেঁচামেচি করতে পারি, খিদে পেয়েছে খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, এই অবধি চিৎকার করা যেতে পারে, এর বেশি নয়। তো তেমনি মা ব্রহ্ম বিজ্ঞানী ঠাকুরের পাল্লায় পড়লে তো ঠাকুরের সাথে সারাদিন থাকছেন যিনি, ঠাকুরের লীলা সঙ্গিনী যিনি, তিনি ব্রহ্মবিজ্ঞানী না হয় তিনি যাবেন কোথায়? মহামায়া স্বয়ং তার উপর। তো ব্রহ্মবিজ্ঞানী হতে গেলে কি হতে হয়? কাকে বলছেন ব্রহ্মবিজ্ঞানী? যার মন সম্যক রূপে নাশ হয়েছে, লয় বিলয় এসব কথাতে যাচ্ছি না, যার মন সম্যক রূপে নাশ হয়েছে, যার মনে আর কোনো বিকল্প নেই, দুই নেই, যেখানে যিনি সবসময় একে অধিষ্ঠিত, যিনি সিকিমেই বসে আছেন, যিনি কলকাতা ফেরেনি, যার কলকাতা ফেরার প্রয়োজন বোধ হয়নি, কারণ তার কাছে কলকাতা তখন নেই, তাই না সে সিকিমে থেকে গেল। তেমনি যখন কারুর পুরো মন উড়ে যায়, সম্পূর্ণরূপে মন নাশ হয়ে যায়, সেই মন, যেই মন আমাদের জগৎ দেখায়, জগতের বিভিন্ন দৃষ্টি দেখায়, জগতের বিভিন্ন দৃষ্টি ভঙ্গিতে আমাদের মনকে ভাবতে বাধ্য করায়। আজই একটু কঠিন আলোচনা হচ্ছে, যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে আমার সাধ্য মতন বটেই। তো মায়ের তো সম্পূর্ণ মনটাই উড়ে গেছে, যেই মন নিয়ে জগতের বিভিন্ন জিনিসকে দেখা যায়। সেই ব্রহ্মবিজ্ঞানীর কি আদৌ কোনো দৃষ্টিভঙ্গিমা থাকে? সে কি আদৌ কিছু দেখে? কিছু দেখে সে আদৌ? আসলে ব্রহ্মবিজ্ঞানী কিছুই দেখে না, তার কারণ সে বলেই দিচ্ছে ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। এবার কি বলছে? প্রথমে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলছে, তার মানে প্রথম সে দেখা দেখি তো গেল, ব্রহ্ম সত্য মানে আমি একমাত্র সত্য, জগৎ মিথ্যা। তারপর কি বলছে? জীব ব্রহ্মৈব না পর। আদি শঙ্করাচার্য বলছেন এই একই অনুভব সব ব্রহ্মবিজ্ঞানী, শুধু আদি শঙ্করাচার্য রয়েছে তারপর আর কারুর হয়নি বা ভবিষ্যতে কারুর হবে না তা নয়, চেষ্টা করলে আপনাদের প্রত্যেকের হবে, সবার হবে যদি চেষ্টা করেন। তারপর বলছেন জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু না, জীব সেই ব্রহ্মই। তার মানে তখন তার মন এমন উড়ে গেছে, তার মনের ভিতরেই তো ওই যে বলছিলাম ক্যাকটাস গাছ আছে, ক্যাকটাস দেখছি, কেউ কেউ ডালিয়া পছন্দ করছে, তার মনটাই সম্পূর্ণ উড়ে গেছে এবং সেখানে সসংবেদ্য হিসেবে সেই ব্রহ্মই জ্বলছে এবং সে চারদিকে সেটাই দেখছে। ভাগবত কথায় যদি যাই, ভক্ত মার্গে, ভক্তি মার্গে গোপীরা বলছেন যে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। বলছে যেখানে যেখানে চোখ পড়ছে সেখানে সেখানে কৃষ্ণকেই দেখতে পাচ্ছি। কেন বলছেন? কারণ তাদের ভিতরে কৃষ্ণময় হয়ে গেছে, তারাও প্রায় একত্রে। গোপীরা বড় জ্ঞানী ছিলেন, কিন্তু তাদের ভিতরে কৃষ্ণকে নিয়ে তাদের এই অবস্থা। বলছে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, তো সেখানে সেখানে কৃষ্ণকে দেখতে পাচ্ছি। তেমনি যার ভিতর নিরাকারে ভরে গেছে, যার ভিতরে কোনো আকারের আর কোনো সম্ভাবনা নেই, যার ভিতর আকার নিঃশেষিত হয়ে গেছে, সে যখনই কোনো দিকে তাকাবে সে কোনো আকার রূপ দেখবে না। সে ওই যে বলছে রূপং রূপং প্রতিরূপ বভূব, তিনি রূপে রূপে প্রতিরূপে তিনি নিজেকেই দেখবেন, তার আলাদা দেখতেই পারবেন না। আলাদা দৃষ্টিভঙ্গি, মানে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, আমিও করেছি, মা এরকম দেখছেন, স্বামীজি এরকম দেখছেন, তো আসলে তাদের কোনো দৃষ্টিভঙ্গি থাকে না, কারণ দৃষ্টিভঙ্গি থাকতে গেলে মন থাকতে হয়, তাদের মনটাই থাকে না। এক ফোঁটা মন দিয়ে তাদেরকে জীব কল্যাণের জন্য পাঠাতে হয়। জীব কল্যাণ কেন? জীবের কল্যাণ কেমন করে?
খাবার দিয়ে, বস্ত্র দিয়ে, হ্যাঁ তা তারা কিছু কিছু করেন বটে, আসল জীব কল্যাণ কি করে অন্য আরেকজনকেও ওরকম ভাবে দৃষ্টিভঙ্গিহীন করে দেন। তাদের আসল কাজ এটাই, দৃষ্টিভঙ্গিহীন হয়ে যায় তারা, এটাই তাদের আসল কাজ। সরি। তো আজকে শ্রীমা শারদা, শতরূপে শারদা বইটির জ্ঞানদায়িনী, হ্যাঁ জ্ঞানদায়িনী নামের একটি অধ্যায় থেকে আমি মায়ের এই যে কেন মাকে দৃষ্টিভঙ্গিহীন বললাম, যেখানে মায়ের এত রূপের কথা বলা আছে, সেটা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। আজকের প্রথমেই বলে রাখছি, আজকের আলোচনা একটু কঠিন, একটু নয় বেশ কঠিন। আমি চেষ্টা করব যতদূর সম্ভব পারি। আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে জানাবেন, এবং অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগছে, কারণ আলোচনা কঠিন থেকে কঠিনতর জায়গায় গেল, মানে গভীর থেকে আরো গভীরতর জায়গায় গেল, কিন্তু হয়তো আমার বোঝানোর অক্ষমতার কারণে আপনারা বুঝতে পারলেন না, কারণ প্রাথমিকভাবে তো অন্তত বুদ্ধিতে ধারণা করতে হয় অদ্বৈত বেদান্ত, আপনারা বুঝতে পারলেন না আমারই বোঝানোর অক্ষমতার কারণে, তাহলে সেটা ঠিক হবে না, সময় নষ্ট হবে। আপনারা দয়া করে জানাবেন যে অসুবিধা হচ্ছে না তো, কারণ আজকের আলোচনাটা একটু কঠিনের দিকে যাচ্ছে। তো মানুষ যে বারবার সংসার চক্রে আসা যাওয়া করে তার কারণ বাসনা কামনা। বলছে মানুষ যে বারবার সংসার চক্রে আসছে, মানে জন্ম মৃত্যুর মধ্যে যে ঘুরছে, তার কারণ বলছে বাসনা এবং কামনা। তার একটা কিছু ভোগের বাসনা থাকে, ভোগটা সে কি দিয়ে করে? শরীর দিয়ে না, আসলে তার মনে প্রথম ভোগের ইচ্ছা ওঠে, আমার একটা সাইকেল চাই। ছেলে বড় হলে সে বলে আমার একটা মোটর সাইকেল চাই। প্রথমে তার মনে বাসনা ওঠে, মনে সে স্বপ্ন দেখতে শুরু করে সে মোটর সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর তার হাতে মোটর সাইকেল এলে তখন সে সেটা চালিয়ে ঘুরে তার কল্পনার সাথে সে বাস্তব মিলিয়ে একটা সুখ অনুভব করে। তো কদিন পর আবার সে বলবে না না আমার এই পালসারটা পছন্দ না, আমার বুলেট চাই। তখন সে বুলেট নিয়ে পাহাড়ে ঘোরার স্বপ্ন দেখবে। তো এই যে বাসনা, এই যে মন, এই মনটাই কিন্তু ব্রহ্মের সাথে আমাদেরকে আলাদা করে রেখেছে। এই মনটাই জগৎ। জগৎ মানে, আমি বারবার একটাই কথা বলি, জগৎ মানে ইট কাঠ পাথরের একটা দেওয়াল, কয়েকটা মানুষ, তারা আপনাকে কটা কথা বলছে সেটা নয়, আপনার মনটাই আপনার জগৎ। আপনি কিভাবে এই জগৎটাকে দেখছেন ঘুম থেকে ওঠার পর? ক্যাকটাসকে ভাল লাগছে নাকি নাকি একটা গোলাপকে ভাল লাগছে? যার ক্যাকটাস ভাল লাগছে তার মন সেরম দেখাচ্ছে, যার গোলাপ ভালো লাগছে তার মন সেরম দেখাচ্ছে, এটার কোনো ব্যাখ্যা হয় না। কিন্তু এই মনটাই ব্রহ্মের থেকে আমাদেরকে আলাদা করে রেখেছে, তফাৎ বানিয়ে রেখে দিয়েছে। তো বলছে এই যে বারবার আমরা আসছি এবং যাচ্ছি, কেন আমাদের এই কামনা বাসনা যাচ্ছে না, এবং সেই কারণেই আমাদের বারবার সংসারে আসা যাওয়া থামছে না। মা বলেছেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। যাতায়াত বা দেহ হতে দেহান্তরই হচ্ছে সংসার। বলছে সংসার কি? বলছে যাতায়াত। এই মরছি আবার জন্মাচ্ছি, কিছু বাসনা নিয়ে মরছি, আবার কিছু বাসনা নতুন জমাচ্ছি। শঙ্করাচার্য বলছেন পুনরাপি জনমং পুনরাপি মারণং পুনরাপি মাতৃ জঠরে। আবার জন্মাচ্ছি, আবার মরছি, আবার মাতৃ জঠরে ফিরছি, কি না একটা বাসনা নিয়ে। বাসনাই দেহ ধারণ করাচ্ছে, বাসনাই আমাদের ব্রহ্মের সাথে এক হয়ে মিশে দিতে দিচ্ছে না। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন বাসনার বৃদ্ধিতে কর্ম বৃদ্ধি, আবার কর্মের বৃদ্ধিতে বাসনার বৃদ্ধি হয়ে থাকে। এর ফলে মানুষের সংসার গতি আর নিবর্তিত হয় না, আর তার যাতায়াত ফুরায় না। বিবেক চূড়ামণি দুর্ধর্ষ একটা বই, পারলে সবাই পড়বেন যাদের আধ্যাত্মিক অনুভবের ইচ্ছা প্রবল। মানে আমি যখন ছোট ছিলাম তখন প্রথম ভগবান আমার গুরুদেব এই বইটি পড়তে বলেন। তো জাস্ট আমার বইটা পড়তে পড়তে আমার প্রত্যেকটা শ্লোকে মনে হচ্ছিল আমার গালে কেউ ঠাস ঠাস করে চড় লাগাচ্ছে, যে এখনো জ্ঞান হলো না, এখনো জ্ঞান হলো না। জ্ঞান হতে গেলে এইরকম চড় খাওয়ারই প্রয়োজন গালে।
বিবেক চূড়ামণিটা পড়ে আমার তো এই অনুভব হয়েছিল, মানে জাস্ট পড়ে এক একটা শ্লোক পড়ে মনে হতো আমার গালে কেউ 82 শিক্ষার চল লাগাচ্ছে শঙ্করাচার্য হয়তো, যে তোর এখনো জ্ঞান হলো না। তো যাই হোক, তো শঙ্করাচার্য বলছেন যে বাসনার বৃদ্ধিতে কর্মবৃদ্ধি, বলছে বাসনা যখন বাড়ছে, আমার এই যে মোটর বাইকের উদাহরণটা বলছিলাম ওটা দিয়েই নয় কথা হোক, বলছে আমার মোটর বাইক কেনার ইচ্ছা হলো, তার জন্য কি না আমি চাকরি খুঁজতে শুরু করলাম, চাকরি পেলাম, আমি একটা মোটর বাইক কিনলাম, সেটা একটু কম দামি বাইক হলো, পালসার কিনলাম। তারপর ওই বাইকটা চড়ে আমার আরেকজনের বুলেটের নতুন ভার্সন দেখে আমার শখ জাগলো না আমার বুলেটটা কিনতে হবে। তো তারপর কি হলো না, আমি চাকরিটা ভালো করে করে পদোন্নতির চেষ্টা করলাম, আর একটু বেশি টাকা এলো, আমার বুলেট কেনা হলো। কিন্তু আমার বাসনা কিন্তু শেষ হলো না, বাজারের নিত্য নতুন মডেল আসতেই থাকলো, আমি তার পিছনে দৌড়েই গেলাম। তাই শঙ্করাচার্য বলছেন যে তাই জন্যই মানুষের সংসার গতি আর নিবর্তিত হয় না, মানে বন্ধ হয় না, চলতেই থাকে। ওই বাইকে বাসনা নিয়ে মরে গেলাম, পরের জন্মে এই বাসনা নিয়ে জন্মালাম, সাথে আরো অনেক বাসনা জুড়ে গেল। মা তাই বলছেন একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়, বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে। বলছে এতটুকু সন্দেশ খাওয়ার বাসনা নিয়ে মরলেও আবার জন্ম হবে, ওই সন্দেশ খেতে সে আরেকবার জন্মাবে। বলছে এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিল। এই দেহটাকে খোল বলছেন, যে দেহটাকে নিয়ে আমাদের এত যত্ন, ঘষা মাজা স্পাটা কত কি করি, কত কত টাকা খরচা করি, এটা করি সেটা করি, হাজার হাজার টাকার ক্রিম মাখি, তাকে জাস্ট পাতি খোল বলছে। এবং মরার পর ওই কাঠ দিয়ে দূর থেকে এরকম করে খুঁচিয়ে খুঁচিয়ে বডিটাকে পোড়ানো হয়, এই তো দেহ। এখন একটু দেহে স্পট পড়লে এরকম করে দেখি আমরা, এই দাগ পড়েছে, যখন আগুন লাগিয়ে যায় চিতায় পুরো দেহ ঝলসে যায়, এই তোর মুখে স্পট হয়ে গেছে বলতো, তাই সামনে দাঁড়িয়ে দেখে যে দেহটা, গোটা দেহটা ঝলসে যাচ্ছে। সেই জন্যই মা বলতেন ভগবানের কাছে এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এবারও সাংঘাতিক কথা, নির্বাসনা প্রার্থনা করা। বলছেন যে ভগবানের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয়, যে আমাকে দিয়ে আর কিছু চাইও না, চাইলেই সেটা আর একটা চাওয়ার জন্ম দেবে। ঠাকুর সেই চাওয়া পূরণ করেন, যা যতক্ষণ ভোগ আছে ততক্ষণ পূরণ হয়, তারপর না আর একটা চাওয়ার জন্ম হবে। সাধক রামপ্রসাদ বাসনাতে আগুন জেলে দিতে বলেছেন, বাসনায় দে আগুন জেলে খার হবে তাই পরিপাটি, এই খারের নামই চিত্তশুদ্ধি। বলছে এই বাসনা, মন থেকেই বাসনা ওঠে, মনের ভিতরেই চিত্ত রয়েছে। বলছে তা শুদ্ধ কিভাবে হবে? বলছে সেই বাসনায় যখন আগুন দেওয়া হবে। আগুন কিভাবে দেওয়া হবে না, এটা বুঝে আমি যেটা চাইছি সেটা মিথ্যা, আমি যেটা চাইছি সেটা আমাকে পরিতৃপ্ত করতে পারবে না, তাহলে আমাকে পরিতৃপ্তি কে দেবে? আমার বাইরের কেউ, বাইরের আরো কিছু জিনিস, সে আমায় পরিতৃপ্তি দেবে? নাকি পরিতৃপ্ত হওয়ার চাবিকাঠি আমার ভিতরে, যার ভিতর থেকে অহরহ বাসনা উঠছে, সেই তাকেই যদি ধরতে পারা যায় তখন তৃপ্তি, নাকি বাইরের জিনিসটাকে চট করে ধরতে পারলে তৃপ্তি? আমরা সহজ পন্থাই বাছি, বাইরে যা কিনতে ইচ্ছা হচ্ছে আমরা কিনে নিয়ে আপাত নির্বাসনা হতে চাই, কিন্তু বাসনাটার আবার যে জন্ম দিচ্ছে সেই জায়গাটা আমরা ধরতে চাই না, কারণ ওটা একটু কঠিন। তালা খুললে বাইরের দিকে জগৎ খোলে, তালাটাকে ঘুরিয়ে এবার তালা বন্ধ করা একটু কঠিন, একটু চেপে টেপে ধরে বন্ধ করতে হয়। এমনি টক করে এক হাত দিয়ে তালা খুলে ফেলা যায়, তালা বন্ধ করতে গেলে আংটাটা ধরতে হয়, এরম চাপতে হয়, এরম তালা চাবির ঘুরিয়ে তারপর আবার টেনে দেখতে হয় তালা বন্ধ তো। তো তাই ভিতরে কে চাহিদা বাড়াচ্ছে সেটা ধরতে পারা কঠিন, জানতে চাওয়ার চেষ্টা কঠিন। চাইতেই পারি না আমরা যে আমরা একটু খুঁজে দেখি, তো খুঁজে দেখতে গেলেই মজা আসতে থাকে। কিন্তু তখন বলছে যে যদি চিত্ত শুদ্ধ হয় তাহলে 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 কি হয়? চিত্ত শুদ্ধি হলে, চিত্ত শুদ্ধ হয় বলতে চিত্ত বা মন চৈতন্যে রূপায়িত হয়। বলতে চিত্ত বা মন শুদ্ধ হলে তখন তা চৈতন্যে রূপায়িত হয়। শঙ্করাচার্য বলছেন বাসনার বিনাশী মুক্তি, বাসনার জন্য স্বয়ং প্রকাশ জ্ঞান যেন আবৃত হয়ে থাকে। প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। বলছে বাসনার জন্য, শঙ্করাচার্য বলছেন
বাসনার জন্য স্বয়ং প্রকাশ, যিনি সব সময় প্রকাশিত, যিনি কখনোই আবৃত নন, তিনি যেন আবৃত হয়ে থাকেন ওই বাসনার জালে পড়ে। আমার এটা চাই, আমার সেটা চাই, কিছু না হোক আমি আমি বোধ উঠে আসছে সারাক্ষণ। আমি বোধটাই তো বাসনার জন্ম দিচ্ছে। বলছে কিছু না হোক, এই বাসনার জালে পড়ে স্বয়ং প্রকাশ ব্রহ্ম ঢাকা যেন আবৃত হয়ে থাকে, যেন আসলে আবৃত থাকেন না। কারোর যখন জ্ঞান লাভ হয় সে তখন হাসে এবং বলে যে কি হলো, কিছুই তো হলো না, যা ছিল তাই হলো। তারা হাসাহাসি করে, কি হলো, কিছু তো হলো না, আসলে কিছু হওয়ার নেই তো, কারণ তিনি তো যেন আবৃত হয়ে রয়েছেন। যেন, এই যেনটুকুই শুধু মায়া, এই যেনটাই মায়াবাদ। এই যেনটাতেই সবকিছু লুকিয়ে। কেন এই কথাগুলো নিয়ে আলোচনা করছি? আজকে তো আলোচনার বিষয় হচ্ছে যে মায়ের দৃষ্টিভঙ্গি কি আদৌ আছে। তো এই যে দৃষ্টিভঙ্গি আদৌ মায়ের নেই, আমি শেষটা বলেই দিলাম যে না, মায়ের দৃষ্টিভঙ্গি নেই, সেইটার জন্য এই প্রসঙ্গগুলো অবতারণা করতে হচ্ছে। কারণ নইলে চট করে অদ্বৈতবাদে ঢুকলে একটু বোঝাতে আমার অসুবিধা হবে, আপনারা হয়তো পারবেন, আমার অসুবিধা হবে। ওই জন্য ধীরে ধীরে ধাপে ধাপে ব্যাখ্যায় ঢুকছি। নির্বাসনা হলে, মাও সেই কথাই বলছেন, নির্বাসনা হলেই তত্ত্বজ্ঞানের উদয় হয়। বলছেন যে মা কি বলছেন, যে নির্বাসনা হলে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তত্ত্বের জ্ঞান, অন্য কিছুর জ্ঞান নয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বিবিধ বিষয়ের জ্ঞানের কথা বলছেন না, বলছেন তত্ত্বজ্ঞান, মানে যাকে জানলে সব জানা হয়। যেই তত্ত্বকে জানলে, যে তত্ত্ব ফিজিক্সও জানে, যে তত্ত্ব কেমিস্ট্রিও জানে, যে তত্ত্ব বাংলাও জানে, সেই তত্ত্বের কথা বলা হচ্ছে। বলছে তাকে জানো। একটাই মাটি, গঙ্গার মাটি তোলা হয়, সেই মাটির টাল দিয়ে দুর্গামূর্তি তৈরি হয়, অসুর তৈরি হয়, শিবের গলার সাপ তৈরি হয়, আবার গণেশের ইঁদুরটাও তৈরি হয়। কিন্তু ওই মাটির জ্ঞানটা যার রয়েছে সে সবকটা মূর্তি তৈরি করে দিতে পারবে। কিন্তু যার মাটির জ্ঞান নেই সে কিন্তু সবকটা মূর্তি তৈরি করতে পারবে না। আমরা প্রণাম করতে গিয়ে মায়াকে এরম করে প্রণাম করি, অসুরের দিকে তাকিয়ে বলি ধুর বেটা বদমাস তুই জ্বালিয়েছিলি, সাপকে দেখে বলি বাবা সাপটাকে দেখ, কিন্তু যে তৈরি করেছে সে জানে তো সবটা মাটি, তার হাতে তৈরি। তেমনি আমরা আমাদের যেই তত্ত্বের জ্ঞান দিয়ে আমরা বাংলা জানছি, উর্দু জানছি, হিন্দি জানছি, ইংলিশ জানছি, সেই তত্ত্বটাকে যখন জানা যায় তাকেই বলা হচ্ছে তত্ত্বজ্ঞান। যা দিয়ে সব জানছো তুমি, তাকে কি জানো? মা তাই বলছেন যে নির্বাসনা হলেই তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। যেই মুহূর্তে নির্বাসনা, যেই মুহূর্তে বাসনা শেষ, সেই মুহূর্তে হয়। অর্থাৎ এক্ষুনি পরমার্থ বা মোক্ষ লাভ হয়। নির্বাসনার অর্থই তো জন্ম মৃত্যু প্রবাহের পার। জন্ম মৃত্যুর প্রবাহের নামই সংসার। সংসার মানে আপনার সকাল থেকে রাত অব্দি দৈনন্দিন দিনের রোজনামচা নয়। সংসার মানে হচ্ছে এই জন্ম মৃত্যুর খেলাটার নামই সংসার। আপনার মনটার নামই সংসার। যেই মনটা সকালে ঘুম থেকে উঠে আপনাকে দাঁত মাজায়, বাসন মাজায়, খাওয়ায়, তৈরি করায়, অফিসে নিয়ে যায়, বসের সাথে ঝামেলা করায়, আবার বসের সাথে ভালো ব্যবহার রাখতে সাহায্য করে, সেই মনটাই। যেই মনটা বলে যে আমার এখন আরো পদোন্নতি চাই, আমাকে মালদ্বীপস যেতে হবে, আবার যেই মনটা বলে আমি বাড়িতে ধ্যানস্থ হয়ে থাকতে চাই। ধ্যানস্থ যেই মনটা হতে চাইছে সেই মনটাও কিন্তু মন আছে। আবার যেই মন মালদ্বীপ যেতে চাইছে সেইটাও মন, সেই মনও আছে, কিন্তু সেই মন দিয়ে বাইরে যাওয়া যাচ্ছে। যেই মন ধ্যানস্থ হতে চাইছে সেই মন দিয়ে মনের পারে যাওয়া যাচ্ছে। একটা তালা খুলছে জগতের দ্বার, একটা তালা বন্ধ হচ্ছে, অন্তরের দ্বার খুলছে। আমরা বাইরে থেকে যখন ফিরি একটা তালা ঝুলানো থাকে, ওই তালাটা খুলি, খুলে ঘরে ঢুকে আবার তালা লাগাই, লাগিয়ে এবার ঘরে আসা শুরু করি। তেমনি তালা যখন ভিতরে লাগে, লাগানোর পরে আমরা ঘরে ঢোকা শুরু করি, আমাদের ভিতরে সেই অন্তরের ঘরে, যেখানে একটা আলমারির মধ্যে কোনো গুপ্ত কক্ষে ওই তত্ত্বজ্ঞান রাখা, সেইটাকে আমরা খুঁজি।
ঘরে এসে ওই চাবিটা আলমারির যেখানে লকারের চাবিটা ওটা কোথাও একটা লুকানো থাকে ঘরে, সবার সামনে ঝোলে না লকারের চাবিটা। আমরা এসে আগে কি করি, হাত পা ধুই, যদি প্রয়োজন থাকে হাত পা ধুই, সমস্ত ফ্রেশ ট্রেশ হই, তারপর আসল ঘরে দরজাটাও লাগিয়ে দিই। ঘরে আমি ছাড়া যদি কেউ না থাকে, আর হয়তো নিজের বউ থাকলো বা হাজবেন্ড থাকলেন, তারপর আমরা সেই চাবি খুব গোপনে বের করে সেই লকারটা খুলে সেই গয়না দেখি। কিন্তু এসে আমাদেরকে খুঁজে লকারের চাবিটা খুঁজতে হয়, তারপর ওটাকে খুলতে হয়। তেমনি ওই ঘরের দরজা লাগিয়ে দেওয়া মানে ধ্যান করতে বসে যাওয়া মানেই কিন্তু ব্রহ্মজ্ঞান নয়। ঘরের দরজা বন্ধ থেকে লকার অব্দি যেতে হবে, হাত পা ধুতে হবে, জামা কাপড় চেঞ্জ করতে হবে, খুঁজতে হবে, চাবি বের করতে হবে, তারপর গিয়ে গয়না দেখতে পাবো। গল্প লম্বা আছে, কিন্তু গল্প আছে। লকারে গয়না রাখা আছে, শুধু খুঁজে নিতে হবে। এবার বিষয়ে ঢুকছি। মা বলছেন জ্ঞান হলে কি হয়, জ্ঞান হলে কি হয়, দুর্ধর্ষ কথা। সবাই তো এত কথা, জ্ঞান জ্ঞান জ্ঞান। জ্ঞান হলে কি হয়, কি বিশেষ হয় যার জন্য এত মুনি ঋষি তপস্যা করছেন, এত মুনি ঋষি বছরকে বছর কেটে যাচ্ছে, তারা জন্মকে জন্ম কাটিয়ে দিচ্ছেন শুধু জ্ঞান লাভের জন্য। বলছে জ্ঞান হলে কি হয়। শ্রীমা বলছেন জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া। কি ডেঞ্জারাস লেভেলের জ্ঞানী ছিলেন মা, কি ভয়ঙ্কর অদ্বৈতবাদী ছিলেন। মা বলছেন যে জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর, বলছেন সবটা মায়া, কিচ্ছু নেই, সব ভেলকিবাজি, ঠাকুর ঠুকুর সব মায়া। ঈশ্বরের সাকার দর্শন যতক্ষণ পর্যন্ত হয় কিংবা সবিকল্প সমাধি হওয়া পর্যন্ত বলা যায় না যে জ্ঞান হয়েছে। সবিকল্প সমাধি, সবিকল্প, যেখানে একটা দ্বিতীয় রয়েছে। সবিকল্প সমাধিকে ঠাকুর কিভাবে ব্যাখ্যা করছেন, বলছেন হ্যারিকেনের আলো স্পষ্ট দেখা যাচ্ছে, আলো জ্বলছে, কিন্তু হ্যারিকেনের কাঁচটা লাগানো, কাঁচের গায়ে আমি হাতও দিতে পারছি, তাপও লাগছে, আগুনের উত্তাপ আছে টের পাচ্ছি, কিন্তু তাও কাঁচ আছে। আর নির্বিকল্প সমাধি, কাঁচটা তুলে ফেলে দাও, আগুনে হাত দাও, হাত পুড়ে যাবে। তাই বলছে যে ঈশ্বরের সাকার দর্শন যতক্ষণ পর্যন্ত হয় কিংবা সবিকল্প সমাধি পর্যন্ত বলা যায় না যে জ্ঞান হয়েছে। সবিকল্প সমাধি, সেখানে অব্দিও বলতে পারছি না জ্ঞান হয়েছে, কারণ তখনও পর্যন্ত জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা ধ্যান ধ্যেয় ধ্যাতার ত্রিপুটি থাকে। এই লাইনটা একটু বলতে হবে। বলছে কেন বলা যায় না যে তখন অব্দি জ্ঞান হয়েছে, তার কারণ তখনও আমার কাছে জ্ঞান একটা বস্তু যেটাকে আমি খুঁজছি। জ্ঞাতা আমি, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, জ্ঞেয় আমি তাকে জানতে চাইছি, জ্ঞানটাকে আমি জানতে চাইছি। ধরুন এইটা হচ্ছে জ্ঞান, আমার এই আঙুলটা জ্ঞান, আর এটা আমি, আমি এই জ্ঞানটাকে জানতে চাইছি। এই যে জানতে চাওয়াটাকে জ্ঞেয় বলছে, তিনটে আলাদা হয়ে আছে তো, আমি, জানতে চাওয়া এবং জ্ঞান। যে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এই ত্রিপুটি হচ্ছে ধ্যান ধ্যেয় ধ্যাতা, একই কথা। আমি ধ্যান করছি কাকে পাওয়ার জন্য, মানে ধ্যান কাকে পাওয়ার জন্য করছি না আমাকে পাওয়ার জন্য করছি। তো বলছেন ধ্যান ধ্যেয় ধ্যাতা, ধ্যাতা মানে যিনি ধ্যান করছেন, তিনি ধ্যান করছেন ধ্যেয় বস্তুকে পাওয়ার জন্য। তিনটে আলাদা রয়েছে। বলছেন এই ত্রিপুটি যখন এক হয়ে যায়, যখন যে খুঁজছে সেও থাকে না, যাকে খুঁজছে সেও থাকে না, সুতরাং মাঝের চাওয়াটাই বা কোথায় থাকে। যখন আমি নেই তখন তোমার কি প্রয়োজন। তাই জন্য শঙ্করাচার্য নির্মাণ ষটকমে এক জায়গায় লিখছেন যে গুরু নেই বা শিষ্য, সেই কথাটাকে অনেক অতি বেড়ে পাকা আমার গুরু কেন লাগবে বলে চালিয়ে দেয়। কথাটা একদম সেটা নয়। বলছে গুরু নেই বা শিষ্য কখন, যখন আমি শিষ্য নই, যখন আমার শিষ্য, যেই মুহূর্তে আমার শিষ্যত্ব নেই। শিষ্যত্ব শব্দটা একটা শব্দ হিসাবে নেবেন না, শিষ্য আর শিষ্যত্ব মানে শিষ্যের ভাব আমার মধ্যে আর নেই, তখন গুরুর কি প্রয়োজন।
তখন তো শিষ্যগুরু একাকার হয়ে গেছে। তাই মা বলছেন যে জ্ঞান হলে কি হয়, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সব মায়া, আমি নেই তো ঠাকুর ঠুকুরের প্রয়োজন কি, তখন ঠাকুর ঠুকুরই হয়ে যায়। আমি যখনই আবার ফিরলাম, আমাকে যখন একটু মন দিয়ে আবার সেই পার থেকে ফেরানো হলো, তখন আবার সংসারে থাকার জন্য আমার গুরুর দরকার। তখন স্বামীজি বলছেন যে ঠাকুরের কৃপায় আমি বোধ করেছি। আমার গুরুদেব ভগবানের নির্বিকল্প সমাধির পরে তিনি ফেরার পর আবার তার গুরুদেবকে চিঠি লিখেছেন, আহা গুরু কি সুন্দর, আহা গুরু কি ভয়ঙ্কর সুন্দর, আহা গুরু কি ভয়ঙ্কর সুন্দর। কিন্তু সেই ক্ষণে তো কিছুর দেখা নেই, বলছে সে বড় বিষম ঠাই, গুরু শিষ্য দেখা নাই। সত্যি বড় বিষম ঠাই, যে সেখানে গুরু শিষ্যের দেখাই নেই। তার আগে অব্দি গুরু শিষ্যের দেখা, একসাথে গুরু শিষ্যকে ধাক্কা মারতে মারতে এগোচ্ছেন, কিন্তু যেই সেই জায়গায় পৌঁছে গেল, গুরু শিষ্য এক মুহূর্তে উধাও। শিষ্য নেই তো গুরুর প্রয়োজন নেই। তো তেমনই বলছেন যে যখন এই তিন এক হয়ে যায়, তখন তাকেই বলা হয় ত্রিপুটি নাশ হচ্ছে। আমার জ্ঞান লাভ করার জন্য কিছু প্রয়োজন নেই, আমার জ্ঞান লাভের কোনো বস্তু নেই, আমার ভিতরে খোঁজারও কিছু প্রয়োজন নেই, আমার খোঁজ শেষ হয়ে গেছে। যে খুঁজছে তাই তারও আর দরকার নেই। প্রকৃত জ্ঞানের উদয় হয় নির্বিকল্প সমাধিতে, যখনই ত্রিপুটির লয় হয়, তখন এক রস অখণ্ড ব্রহ্মানন্দই শুধু অবস্থিত থাকে। বলছে প্রকৃত জ্ঞানের উদয় হয় নির্বিকল্প সমাধিতে। বলছেন প্রকৃত জ্ঞানের, কেন শব্দটা বলতে হলো প্রকৃত জ্ঞানের? কারণ অনেকেই ভাব সমাধি মানে কিছু দেখলেন, দর্শন করলেন, নিজেকে বিশাল জ্ঞানী ভাবেন। সবিকল্প সমাধি পুরোটা যায় না, লেগে থাকে, কিন্তু তিনি নিজেকে বিশাল জ্ঞানী মনে করছেন। তাই বলছেন যে প্রকৃত জ্ঞান নির্বিকল্প সমাধি না হলে হয় না। মধুসূদন সরস্বতী ঠাকুর যেমন তাও চতুর্থ ভূমির সমাধিকে সমাধি বলে স্বীকৃতি দিয়েছেন। মধুসূদন সরস্বতীর কথা আমরা জানি সবাই প্রায়, বেনারসের ঘাটে তার আশ্রম ছিল, দুর্ধর্ষ অদ্বৈতবাদী সাধক ছিলেন। তিনি সপ্তম ভূমির সমাধি ছাড়া মানে নির্বিকল্প ভূমির সমাধি ছাড়া সমাধি স্বীকারই করতেন না, এত কট্টর ছিলেন। তো বলছেন তখনও পর্যন্ত প্রকৃত জ্ঞানের উদয় হয় নির্বিকল্প সমাধিতে, যখনই ত্রিপুটির লয় হয়, তখন এক রস অখণ্ড ব্রহ্মানন্দই শুধু অবস্থিত থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি ব্রহ্মজ্ঞান চান, তিনি যদি ভক্তিপথ ধরেও যান, তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। যিনি ব্রহ্মজ্ঞান চান, তিনি যদি ভক্তি পথ দিয়েও যান, কারণ ওটা ডেস্টিনেশন, আলটিমেট ডেস্টিনেশন। আমি ভক্তি দিয়ে গেলাম অন্য খালে গিয়ে পড়লাম, জ্ঞান পথ দিয়ে গেলাম অন্য পুকুরে গিয়ে পড়লাম, এমনটা তো নয়। ওটা আলটিমেট, আমি জ্ঞান পথ সোজা যাচ্ছে, ওখানে পৌঁছাচ্ছি। আবার ভক্তিপথ একটু ঘুরে ঘাড়ে মজা করে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসছে, ঈশ্বরের সাথে মান অভিমান খেলা টেলা করে আসছে, সেও ওই পুকুরে গিয়েই পড়ছে। যোগমার্গী যারা দেহ নিয়ে বিভিন্ন কসরত করছে, সাধনা করছে, বিভিন্ন সিদ্ধাই লাভ করছে, তারাও ওই পুকুরে গিয়েই পড়ছে। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। বলছেন ভক্তবৎসল, ঈশ্বর ভক্তবৎসল। গোপীরা কিন্তু বারবার বলছে, গোপীরা বিভৎস বড় ব্রহ্মজ্ঞানী ছিলেন। প্রহ্লাদ, তিনি সারাদিন হরি হরি জপ করতেন, তিনি বিশাল বড় জ্ঞানী ছিলেন। তাই জন্য যখন তাকে বলছে কত বড় জ্ঞানী ছিলেন, একটু বললে বুঝতে পারবেন। যখন তার বাবা তাকে বলছে এই থামের ভিতরে তোর হরিকে দেখাতে পারবি, সে অম্লান বদনে বলল হ্যাঁ দেখাতে পারবো। কেন না, সে সব জায়গায় তার হরিকেই দেখছে, তার ভিতরে অদ্বৈতবাদের স্ফুরণ হয়ে গেছে, সে চরম নির্বিকল্প সমাধিতে ডুবে রয়েছে। তার কাছে একটা তার শেপ রয়েছে হরি, একটা নাম, একটা ছোট্ট মন তার ভিতরে রয়ে গেছে, যে মনটা নিয়ে সে জগৎ ব্যবহার করছে। খুব সামান্য মন দিয়ে, আবারও বলছি, নির্বিকল্প সমাধিতে পুরো মন উড়ে যায়, কিন্তু তারপরও ওই পার থেকে সেটা এই মন নয়, সেই মন সেদিক থেকে সেই মহাশক্তি সামান্য মন দিয়ে তাকে জগতের কাজে ফেরত পাঠান, জগতের মানুষদেরকে জানানোর জন্য যে কি করতে হবে বা কেমন করেই বা করতে হবে বা কেমন করেই বা সেই জায়গায় যেতে হবে। তো প্রহ্লাদ হরি হরি করতে করতে বলছে হ্যাঁ থাম, ভাঙো, ওখানেও হরি। থামে, হিরণ্যকশিপু মারল, নৃসিংহ অবতার বেরিয়ে এলো।
সে কেন বলছে, গোপীরা বলছে কৃষ্ণ কালো তমাল কালো তাই তমালে ভালোবাসি, কৃষ্ণ কালো তমালও কালো তাই তমালে ভালোবাসি, মানে সে কালো দেখলে কৃষ্ণ ছাড়া কিছু বুঝছে না, সে যেখানে যেখানে তার চোখ পড়ছে সে কৃষ্ণকেই দেখছে। তো তারাও তো বিশাল অদ্বৈতবাদী। তা বলছেন ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন, তিনি চাইলেই ব্রহ্মজ্ঞান দিতে পারে। ভক্তিপত্রে সাকার ইষ্ট বিগ্রহ অবলম্বন করে সাধনা শুরু করে ভক্তের প্রথমে ইষ্ট দর্শন হয়, তারপরে ঈশ্বরের ইচ্ছায় তার নির্বিকল্প সমাধিও হতে পারে। বলছে তার ঈশ্বরের ইচ্ছায় তার নির্বিকল্প সমাধিও হতে পারে। নির্বিকল্প সমাধি হলে ভক্তিপথের সাধকের কাছে তার ইষ্টের সাকার রূপ ও সগুণ সত্তা, ওই জীবজগৎ যাকে সে ইষ্টের লীলাবিলাস বলে জেনেছিল সব মায়া বলে প্রতিভাত হয়। বলছে ভক্ত কি দেখে, তার ইষ্ট এই জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছে। চতুর্বিংশতি তত্ত্ব নিয়ে কথা বলতে গেলে এখন অনেক যাবে, শুধু এটুকু বলছি যে এই সমস্ত জগৎকে ভক্ত তার ঈশ্বরের লীলা খেলার একটা পোর্শন বলে মনে করেন, লীলা খেলার একটা পার্ট বলে ভাবেন। তো বলছেন যদি তার নির্বিকল্প সমাধি হয় তখনই সবকিছু তার কাছে মায়া বলে প্রতিভাত হয়। শেষে মায়ের উপরোক্ত কথার তাৎপর্য এইটি, শ্রীমা আরো বলেছেন শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, শেষে দেখছে যে মা আমার জগৎ জুড়ে, কারণ তার ভিতরে মা, সেই মাকে নিয়েই সমাধিতে ডুবেছে, সেই ক্ষণে কিছু নেই, উঠে এসে চারদিকে মা দেখছে। ওই সেই গোপীদের কথায় ফিরছি, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যে মা আমার জগৎ জুড়ে। রামকৃষ্ণদেবের নির্বিকল্প সমাধি হওয়ার পরে, এই ঘটনা আপনারা জানেন কিনা আমি জানি না, ঠাকুরের ঘরে দুজন বেশ্যারমণীকে পাঠানো হয়েছিল ঠাকুরকে পরীক্ষা করতে। অপূর্ব লেগেছিল ঠাকুরের সেই কথা, মানে অদ্ভুত কাটা দিয়ে উঠেছিল পড়ে গায়ে। ঠাকুর তাদেরকে দেখে হাত জোর করে বলছেন মা আজ এই রূপে। মধ্যরাত্রে একজন যুবকের কাছে দুজন বেশ্যারমণী গেছেন স্বেচ্ছায়, ঠাকুর তাদের দেখে এই কথা বলছেন মা আজ এই রূপে তুমি। ঠাকুরের কাছে দেখছেন তখন মাই তার কাছে জগৎ হয়েছে, যার সামনে আর কিছু নেই। মা ঠাকুর ভবতারিণী বলে পাগল হয়ে গেছিলেন। ঠাকুরের মতন বড় অদ্বৈতবাদী কি আছে? এই কথাটা শোনার পরেও কেউ বলতে পারেন ঠাকুর ভক্তিমার্গী ছিলেন? ভক্তিমার্গী ছিলেন। ঠাকুরের বাইরে ভক্তি, ভিতরে অদ্বৈত। মায়ের বাইরে ভক্তি, ভিতরে অদ্বৈত। স্বামীজির বাইরে অদ্বৈত, ভিতরে ভক্তি। অনেক ব্যাপার আছে আধ্যাত্মিক জগতে, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার। ঠাকুর এমন দুজন নারীকে দেখে বলছেন মা আজ এই রূপে, এবং সেই মেয়ে দুটি ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েছিল, এবং ভবিষ্যতে তারা সেই পেশাও ছেড়ে দিয়েছিল, তারা ঈশ্বর চিন্তায় ডুবে গেছিল। একজন ব্রহ্ম বিজ্ঞানী কি করে দিতে পারে? শুধু একটা কথায়, মা তুমি আজ এই রূপে, তাদের জীবন বদলে গেল। তাদের এমনই ক্ষমতা থাকে, সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। শ্রীমা আরো বলছেন, লাইনটা আবারও পুরো পড়ছি। শ্রীমা আবার বলছেন, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। মা সহজ ভাষায় বলে দিলেন, বলছে এই তো সোজা কথাটা। শ্রীরামকৃষ্ণ যে বিজ্ঞানের কথা বলেছেন, এখানে শ্রীমাও তাই বলেন। ঠাকুরের মতে জ্ঞানের পরে বিজ্ঞান আসে। জ্ঞান অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু বিজ্ঞান অবস্থায় ব্রহ্ম সত্য, জগৎ সত্য। যে জ্ঞান হলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কারণ তখনও আমার কাছে জগতের অস্তিত্ব আছে বলেই না আমি মিথ্যা বলছি। কিন্তু বিজ্ঞান হলে কি হচ্ছে, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। পরের কথায় আসছে, বলছে কারণ ব্রহ্মময়ম জগৎ সর্বং খল্লিদাং ব্রহ্ম। সে আর কিছু দেখতে পাচ্ছে না, তার চোখে আর কিছু পড়ছে না। জগৎ মিথ্যা হলেও তার কাছে প্রতিবাদ হচ্ছে না, কারণ সেটাও তার কাছে ব্রহ্ম ছাড়া কিছু নয়। এই দৃষ্টিভঙ্গি। জগৎ ব্রহ্মই, সর্ববস্তু ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণর উপমা অনুসরণ করে বলা যায়, ছাদে ওঠার সময় ছাদকেই একমাত্র লক্ষ্য করে যে সিঁড়িগুলিকে গৌণ করা হয়েছিল, ছাদে ওঠার পর দেখা যায় ছাদ এবং সিঁড়িগুলি স্বরূপত এক, দুই এক চুন সুরকি দিয়ে তৈরি। ছাদে উঠবো বলে সিঁড়িগুলো বানানো হয়েছিল। ছাদে মই বেয়ে উঠবো বলে তো, মানে মই বেয়ে উঠবো না, একটু ভালো করে উঠবো বলেই সিঁড়ি বানালাম। তারপর যখন ছাদে উঠলাম, উঠে দেখি ও কি, ছাদও চুন সুরকি দিয়ে বানানো, সিঁড়িও চুন সুরকি। মানেটা কি?
আমি যা দিয়ে আমি ব্রহ্মকে বোধ করতে চাইছি, মানে এই মন এই জগৎ দিয়েই তো আমি ব্রহ্মকে বোধ করতে চাইছি, শেষে গিয়ে দেখি সর্বং খলিদং ব্রহ্ম, যেই মন দিয়ে আমি ব্রহ্মকে বোধ করতে চাইছিলাম আসলে সেরকমও কিছু নেই, সেটাও ব্রহ্মই ছিল। আমি ব্রহ্মকে দিয়েই ব্রহ্মকে বোধ করতে চেয়েছি। একটা দুর্ধর্ষ শ্লোক রয়েছে, ব্রহ্মপরি ব্রহ্মস্থিত। আমি পুরো শ্লোকটা মনে নেই। একজন সাধু, সে পাশে কুকুর রয়েছে অনেকগুলো, সে নিজে খাচ্ছে, খালা থেকে কুকুরকেও খাওয়াচ্ছে। তো একজন জিজ্ঞাসা করছে, সাধুজি কি করছেন? আপনি খাচ্ছেন, কুকুরকে খাওয়াচ্ছেন, কুকুরের সাথে আবার নিজে খাচ্ছেন। তখন তিনি শ্লোকটি বলেছিলেন, ব্রহ্মপরি ব্রহ্মস্থিত। তারপরে শ্লোকটা আমার মনে নেই, কিন্তু ভাবটা এটাই ছিল যে ব্রহ্মই খাচ্ছেন, ব্রহ্মই খাওয়াচ্ছেন, ব্রহ্মই খাবার জোগাড় করে দিয়েছেন। জ্ঞান তখন এইরকম অবস্থায় দাঁড়ায় যে জগৎ যে মিথ্যা, এই বোধটার জন্য জগতের বোধ থাকতে লাগে, তাই জ্ঞান বলছে। আর বিজ্ঞানে এই জগতের বোধই থাকে না, বলছে সবটাই ব্রহ্ম। তেমনি ব্রহ্মজ্ঞানের পরে ব্রহ্ম বিজ্ঞানী দেখেন যে জীবজগৎকে তিনি নেতি নেতি বিচার করে মিথ্যা প্রতিপন্ন করে এসেছিলেন, সেই জীবজগৎও সত্য, কারণ জীবজগৎ ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নয়। সর্বভূতে এক ব্রহ্মকে তিনি তখন প্রত্যক্ষ করেন। বলছেন সর্বভূতে তিনি তখন এক ব্রহ্মকেই প্রত্যক্ষ করেন, আর কিছু দেখতে চান না নয়, দেখতে পান না। তার চোখে আর কিছু ধরা পড়ে না। যেই জীব জগৎকে তিনি না না করে, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই, আমি মেয়ে নই, আমি ছেলে নই, এই করতে করতে কাটতে কাটতে যখন সেই সেই শেষ জায়গায় আসে, অহং নির্বিকল্প নিরাকার রূপম, আমি সেই নির্বিকল্প নিরাকার রূপ, আমি সচ্চিদানন্দ রূপ শিব, তখন সে দেখেন সবকিছুই তো সেটাই হয়ে রয়েছে, সব মাখামাখি হয়ে রয়েছে, আলাদা কিছু নেই, কোথাও কিছু নেই। এই প্রত্যক্ষ কিন্তু ব্রহ্মোপলব্ধি, ব্রহ্মভাবেরই ফলশ্রুতি। তার কাছে তখন ত্যায্য গ্রাহ্য বলে আর কিছু থাকে না, কারণ এই বৈচিত্র্যময় দ্বন্দ্বাত্মক জগতের পেছনের একক অধিষ্ঠানটিকে দেখতে তিনি কখনো ভুল করেন না। বলছেন তার কাছে যখন এইটা গ্রহণ করব, এইটা বর্জন করব, ত্যায্য গ্রাহ্য বলে কিছু থাকে না। এইটা গ্রহণ করব, এটা বর্জন করব, এমনও কিছু থাকে না। কারণ গ্রহণ কি করবে? গ্রহণ করতে গেলে তো আলাদা একটা কিছু হতে হয়। বর্জন কি করবে? বর্জন করতে গেলে তো তার থেকে আলাদা কিছু হতে হবে। আমি আমার হাতটাকে বর্জন করতে পারি? আমি আমার হাতটা পছন্দ নয়, বর্জন করে দিলাম, পারবো না তো, আমারই তো। কিন্তু আমি অন্য একটা কিছু যেটাকে আমি আলাদা দেখছি সেটাকে টুক করে ডাস্টবিনে ফেলে দিতে পারি। কিন্তু যিনি ব্রহ্ম বিজ্ঞানী তিনি তো সবটাই নিজেকে দেখছেন, তার তো দৃষ্টি নেই। যেটা নিয়ে কথা হচ্ছিল, সারদা মায়ের কি আদৌ দৃষ্টিভঙ্গি ছিল? সে তো সব জায়গাতে নিজেকেই দেখছেন, তিনি আলাদা করে দৃষ্টি দেবেন কি? দৃষ্টি দেখতে হলে তো আলাদা একটা বস্তু লাগে, দৃষ্টিভঙ্গি করতে গেলে তো আলাদা একটা বস্তু লাগে যেটাকে নিয়ে চিন্তা করতে হয়। তিনি তো সবকিছু হয়ে রয়েছেন। তার যা যা কিছু দৃষ্টিভঙ্গি বলে আমরা ভাবি, আসলে তা আমরা ভাবি, তার আসলে কোনোদিন দৃষ্টিভঙ্গি ছিল না। ব্রহ্মবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি থাকে না। এই একত্ব দর্শনই সর্বোচ্চ অবস্থা। তাই নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ তিরস্কার করে বলেছিলেন, সমাধিস্থ অবস্থায় মগ্ন থাকার চেয়ে যে তার চেয়ে উঁচু অবস্থা আছে, সেই অবস্থা কি না? ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। তো ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সবকিছু সত্য, সেই সত্যেই প্রাণ প্রতিষ্ঠিত। যদি সবই সত্য হয়, যদি দুই না থাকে, সেই অনুভব যার হয়েছে, সেই মাকে নিয়ে আমরা কথা বলছি। মায়ের আজকে কোনো প্রেম টেম নিয়ে কথা বলিনি, আজকে মা কিভাবে ছেলেদের খাওয়াতেন, ভালোবাসতেন, কথা বলিনি। আজকে মায়ের ব্রহ্ম বিজ্ঞান নিয়ে আমার সাধ্য মতন কথা বলার চেষ্টা করলাম। যেই মায়ের চোখে বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে ঠাকুর ঠুকুর সব মায়া হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, সেই মায়ের দৃষ্টি থাকতে পারে? দেখায় যেন দৃষ্টি রয়েছে, আসলে অমনা মন, দৃষ্টি নেই ওই চোখে, যেন দেখায় দৃষ্টি রয়েছে। আজ এই অবধিই থাকলো। নমস্কার।